গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? সাহারির মূল ও উত্তম সময় কখন? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর উলামাদের মতে, অর্থাৎ মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে কেরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতি ক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে কেরামের মতে। তবে হানাফি ফোকাহে কেরামের মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। মিজান হাসান আপনি লিখেছেন, রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজানে ওমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, অর্থাৎ রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদান মাসে কি ওমরা করলে। তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে। এরপর প্রশ্ন করেছেন রূপা খানম, আপনি লিখেছেন, মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণ কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো, মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়,